মসজিদের মুয়াজ্জিনে মাইক থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, 5 ওয়াক্ত 5 বার ডাকে, মসজিদের দিকে আসার জন্য, নামাজের দিকে আসার জন্য, কল্যাণের জন্য আসার জন্য। কিন্তু আমাদের অন্তর এমন গুনাহ করতে করতে এমন হয়ে গেছে যে মুয়াজ্জিনের ডাক আমাদের কানে শোনা যায় না। আমরা এক কান দিয়ে শুনি, অপর কান দিয়ে বের করে দেই। আমাদের দুনিয়ার কাজ আমরা করতে থাকি। আরে ওই মালিক যে সময় আমাদেরকে ধরে, ওই মালিক তো আমাদেরকে এভাবে রহমত দিতেছেন। 24 ঘন্টা মালিকের রহমত পেয়েছি, 24 ঘন্টা মালিকের নিয়ামত ভোগ করতেছি, 24 ঘন্টা মালিকের সাথে নাফরমানি করতেছি। মালিক বলে নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ি না। মালিক রোজা রাখার জন্য, আমরা রোজাও রাখি না। মালিক বলে যাকাত দেওয়ার জন্য, আমরা যাকাতও দেই না। মালিক বলে সুদ ঘুষ থেকে বাঁচার জন্য, আমরা তাও করি না, সুদ ঘুষ থেকে বাঁচি না। মালিক বলে হালাল খাওয়ার জন্য, আমরা হারামের পথে দৌড়াই। আরে 24 ঘন্টাই তো মালিকের নাফরমানি করে যাচ্ছি। যখন মৃত্যুটা হয়ে যাবে, যখন আজরাইল সামনে হাজির হয়ে যাবে, যখন আমার রূহটাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, চোখ দুইটা বন্ধ করে দেখো, এই দুনিয়া অন্ধকার ছাড়া কিছুই নাই। আজরাইল যখন তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, এক দল রেডি হয়ে যাবে। কিছু দল বলবে, কিছু মানুষ বলবে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করো। এক দল যাবে তোমার কবরটাকে খনন করার জন্য, এক দল যাবে বাঁশের ঝাড়ের থেকে বাঁশ কাটার জন্য, কয়েকজন দৌড় দিবে বাজারে কাফনের কাপড় আনার জন্য। কিছুক্ষণের ভিতরে দেখবা সব কিছু হাজির হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। কয়েকজনে মিলে তোমার লাশটাকে নিয়ে যাইতে থাকবে দেওয়ার জন্য, শেষ গোসল দেওয়ার জন্য। কয়েকজন নিয়ে তোমাকে শেষ গোসলও দিয়ে দিবে। এরপরে তোমাকে সাদা কাফনে মোড়ানো হবে, সাদা কাফনের ভিতরে তোমাকে প্যাকেট করা হবে। এই তো দুনিয়া শেষ, এই তো দুনিয়া শেষ। কিছুক্ষণ পরে দেখবা কিছু লোক বলবে যে যত দ্রুত সম্ভব জানাজা দিয়ে দাও, যত দ্রুত সম্ভব কাফন দাফন শেষ করে ফেল। লাশের কষ্ট হয়, দুনিয়াতে থাকতে লাশের কষ্ট হয়। এই তো তোমার দুনিয়া শেষ। একদল তোমাকে নিয়ে যাবে জানাজার মাঠে, দেখবা সবাই তোমার লাশটাকে সামনে রেখে কাতার বেঁধে দাঁড়ায় গেছে তোমার শেষ নামাজ আদায় করার জন্য। কয়েক মিনিটের মধ্যেই তোমার জানাজাও শেষ হয়ে যাবে। তোমাকে কয়েকজনে কাঠের ওই গাড়ির মধ্যে তোলা হবে, যে গাড়ির কোনো চাকা নাই, কাডলার মধ্যে তোলা হবে। কাডলার মধ্যে তুলে কয়েকজনে নিয়ে যাবে তোমার শেষ বাড়ি, তোমার শেষ ঠিকানায় তোমাকে রাখার জন্য। ওই অন্ধকার কবরে, যে অন্ধকার কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরে নিয়ে যাবে, ওই ঘরে রেখে দেওয়ার জন্য। দেখবা কিছুক্ষণ পরে তোমার ওই ঘরের পাশে ওই কাঠলাটা নিয়ে রাখবে। রাখার পরে দুইজনে ধরে তোমার লাশটাকে কবরের ভিতরে দিয়ে দিবে। কিছুক্ষণ পরে দেখবা বাঁশের ছামিয়ানা তোমার উপরে দিতেছে। আস্তে আস্তে এক এক করে তোমার কবরের ভিতরে যারা নাম ছিল সবাই উঠে যাবে। তোমার তো কবরের ভিতরে কেউ থাকবে না। দুনিয়াতে এত অর্থ সম্পদ, দুনিয়াতে এত ইজ্জত, দুনিয়ার এত সম্মান, সবই দুনিয়াতে পড়ে রইল। তোমার সাথে কেউ যাবে না, তোমার সাথে কোনো সম্পদ যাবে না, তোমার সাথে কোনো ইজ্জত যাবে না, তোমার সাথে কোনো সম্মানও যাবে না। তুমি 3.5 হাত মাটির ভিতরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যাইবা। আর একটা জিনিস চাইবে তোমার সাথে, নেক আমল। আর ওই নেক আমল যদি কবরের ভিতরে না থাকে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে, যদি নেক আমল তোমার ভালো হয় তাহলে বলতে পারবা আমার রব আল্লাহ। আর যদি তোমার আমল নামাবদ হয় তাহলে বলতে পারবা না। দ্বিতীয় প্রশ্ন করা হবে দিনুকা, তোমার দিন কি ছিল, দুনিয়াতে থাকতে কোন ধর্মের অনুসরণ করতা। তোমার আমল নামা যদি ভালো হয় তাহলে তুমি ওই আমলের ওই প্রশ্নের উত্তর দিতে পারবা যে তোমার দিন ইসলাম ছিল। মান নবিয়ুকা, 3 নাম্বার প্রশ্ন যখন তোমাকে করা হবে, রাসূলকে দেখানো হবে আর দেখিয়ে বলবে যে ওই ব্যক্তিকে চিনোনি। যদি তোমার আমল নামা বরবাদ থাকে, যদি দুনিয়াতে চলতে ফিরতে তুমি নবীজির অনুসরণ না করো, মায়ার নবীর সুন্নতকে আঁকড়ে না ধরো, ওই কবরের ভিতরে ওই প্রশ্নের উত্তর দিতে পারবা না। তখন ওই ঘরটা, ওই সাপ বিচ্ছুর ঘরটাকে একে একে করে সাপ দিয়ে দেওয়া হবে। ওই ঘরের মধ্যে তোমাকে আযাবের ব্যবস্থা করা হবে।
ও যুবক ভাই, এখনো সময় আছে, নিজের জীবনটাকে রাসূলের আদর্শ হিসেবে গড়ে তোলো। এখনো সময় রয়েছে, নিজেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরিয়ে দাও। এখনো সময় আছে, নিজের জীবনের মধ্যে রাসূলের সুন্নতকে ফিট করো। এখনো সময় আছে যে এখনো নিজের জিন্দেগিটা রাসূলের জিন্দেগির অনুসরণ করো। এখনো সব কিছু রাসূলের অনুসরণ করো, তাহলে ওই কবরের ঘর, ওই